আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 12ই রবিউল আউয়াল কত তারিখে পড়েছে ইংরাজির তারিখ অনুযায়ী? সুপ্রিয় দর্শক, সকলেই জানি যে রবিউল আউয়াল মাস চলছে। আর রবিউল আউয়াল মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, আবার একটি খুবই বিশেষ একটি মাস। তার সাথে সাথে এটি খুবই দুঃখজনক একটি মাস। কি জন্যে দুঃখজনক? সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যান। আবার এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী কিন্তু আমাদের মাঝে এসেছিল, আমাদের কাছে এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিল। সুপ্রিয় দর্শক, সেই দিকে লক্ষ্য করে এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ মাস আজকে আমরা বুঝতে পারছি, জানতে পারছি যে এই রবিউল আউয়াল মাসটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মাস। এবং অনেক উলামারা বলে থাকেন যে 12ই রবিউল আউয়ালে আল্লাহ রসুল কিন্তু দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যান। সুপ্রিয় দর্শক, তো 12ই রবিউল আউয়াল দিনটা আমাদের এই 2025 সালে ইংরাজি মাসের কত তারিখে, কি মাসে কত তারিখে পড়েছে, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আরও জানবো যে এই মাসে কতগুলি আমরা রোজা পালন করব, কতগুলো সিয়াম পালন করব। কারণ রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটা আল্লাহর রসুল করে এসেছেন প্রত্যেক মাসে এবং প্রত্যেক সোমবার দিন। আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রসুল, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আপনাকে সোমবার দিন তো কোনো কিছু খেতে দেখিনি, তো আপনি সোমবার দিন কি কারণে রোজা রাখেন? সেটা তো কোনো বিশেষ দিন না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলছে, আমার সাহাবীরা, আমি সোমবার দিন এই কারণেই রোজা রাখি, কারণ আমার জন্ম তারিখ, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাকে জন্ম করেছিলেন এই সোমবার দিন। ওই জন্যে আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে জন্ম করে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমাকে একটা বড় নিয়ামত দান করেছে, সেই ক্ষেত্রে শুকরিয়া স্বরূপ আমি সোমবার দিন রোজা রাখি। তো এই রোজা আল্লাহ রসুল থেকে সাবিত আছে। মহতরম দোস্ত বুজুর্গ, তো আমরা এই রবিউল আউয়াল মাসে কতগুলি রোজা রাখবো, কতগুলি রোজা রাখলে আমরা বেশি ফায়দা পাবো, এবং সেই রোজা রাখার ইংরাজি তারিখ কি, সেই রোজার নিয়ত আমরা কিভাবে করব, কখন ইফতার সেহরি করব, সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। তো সর্বপ্রথম আমরা জানব যে 12ই রবিউল আউয়াল কত তারিখ ইংরাজির তারিখ অনুযায়ী। তো 12ই রবিউল আউয়াল হচ্ছে ইংরাজির তারিখ অনুযায়ী 5ই সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার। 5ই সেপ্টেম্বর শুক্রবার হচ্ছে 12ই রবিউল আউয়াল। তো আল্লাহর রসুল যেহেতু তানার জন্মদিবস উপলক্ষে রোজা রাখতেন, তো আমরাও আল্লাহর রসুলকে স্মরণ করে আল্লাহর রসুলের মোহাব্বতে আমরাও সেই দিনে যদি রোজা রাখি, আল্লাহ আমাদেরকে অনেক বেশি, আমাদের কাছ থেকে আমাদের আমল কি অনেক বেশি কবুল করবে, কারণ দিনটি একটি বিশেষ দিন। সুপ্রিয় দর্শক, তো আমরা সকলেই চেষ্টা করব এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে রোজা রাখার। আর কোন কোন দিন রোজা রাখবো আর সেই নিয়ত কিভাবে করব? সুপ্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ আইয়ামে বীজের 3টি রোজা রাখতেন। আইয়ামে বীজের 3টি রোজা রাখতেন। সুপ্রিয় দর্শক, তো আমরা এই রবিউল আউয়াল মাসেও আল্লাহ রসুল সেই হাদিসকে ফলো করে 3টি রোজা রাখার চেষ্টা করি, কারণ আল্লাহ রসুল প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। তো আমরা আল্লাহ রসুলকে
খুশি করার জন্যে, আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহ রসুলের মোহাব্বতে আমরা সেই 3টি রোজা রাখার চেষ্টা করব। তো সেই রোজা কিভাবে আমরা রাখবো, নিয়ত কিভাবে করব? সুপ্রিয় দর্শক, আমি বলে দিচ্ছি, আপনারা জেনে নেন এবং সেইভাবে নিয়ত করার চেষ্টা করবেন। আপনারা নিয়ত করবেন যে আমি আইয়ামে বীজের, যদি প্রথম রোজা রাখেন এইভাবে নিয়ত করবেন যে আমি আইয়ামে বীজের প্রথম দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম, এইভাবে নিয়ত করবেন। যদি দ্বিতীয় দিনের রোজা রাখেন, তবে এইভাবে নিয়ত করবেন যে আইয়ামে বীজের আমি দ্বিতীয় দিন অর্থাৎ 14 তারিখে রোজা রাখার নিয়ত, নফল রোজা রাখার নিয়ত করলাম। এইভাবে আপনারা দিনটি নির্দিষ্ট করে নেবেন সুপ্রিয় দর্শক। আর সেহরি ইফতার যে সময় ফজরের ওয়াক্ত চলে আসছে তার আগে আগে আপনাকে সেহরি খেতে হবে, আর সূর্য অস্ত অর্থাৎ মাগরিবের আজানের পর আপনাকে ইফতারি করতে হবে সুপ্রিয় দর্শক। তো আমরা সকলেই এই 3টি গুরুত্বপূর্ণ রোজা রাখার চেষ্টা করব। আর কি আমল আমরা এই মাসে করব? বেশি বেশি করে দরুদ শরীফের আমল করব। বেশি বেশি করে দরুদ শরীফের আমল যদি আপনি করতে পারেন সুপ্রিয় দর্শক, আপনারা অনেক বেশি ফায়দা পেতে পারেন, অনেক বেশি উপকৃত হতে পারেন। কারণ দরুদ শরীফ হচ্ছে আল্লাহ রসুলকে পাওয়ার, আল্লাহ রসুলকে চাওয়ার একমাত্র জারিয়া এবং খুবই বিশেষ একটি আমল। কি দরুদ পাঠ করবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দৈনন্দিন ওই দরুদটি এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে করতে পারেন, আল্লাহর রসুলকে ভালোবেসে, আল্লাহর রসুলের মোহাব্বতে। কারণ আল্লাহর রসুল সকল উম্মতের জন্য বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওই জন্যে আমরা আল্লাহর রসুলকে ভালোবেসে, আল্লাহর রসুলের মোহাব্বতে বেশি বেশি করে দরুদ শরীফের আমল করব। কিভাবে? আপনি সারা দিন সারা রাত এই দরুদ শরীফটা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। কি দরুদ? দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ে থাকি। এটা আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দরুদ শরীফটি আপনারা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। যদি আপনাদের এই দরুদটি মুখস্থ নাও থাকে, তাহলে আমি আরেকটি ছোট্ট দরুদ বলে দিচ্ছি। সেই দরুদটাও খুবই গুরুত্বপূর্ণ দরুদ। দরুদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। আরও যে আমলগুলি আপনি করবেন, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, আর বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমলগুলো যদি আপনারা করতে পারেন অনেক বেশি উপকৃত হবেন, অনেক বেশি ফায়দা আপনারা পেতে পারবেন। ওই জন্য সুপ্রিয় দর্শক, আমাদের পাহাড় সমতুল্য গুণাগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করার একটা মাস চলছে, সেই মাসকে আমরা কাজে লাগাই। যদি ভিডিও ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।